আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যাদের স্বপ্ন হচ্ছে খুলনা ইউনিভার্সিটি এবং খুলনা ইউনিভার্সিটি চান্স পাওয়া তোমার জন্য সহজ হবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায়। এবং তোমার অপশন হিসেবে আমি মনে করি খুলনা বিশ্ববিদ্যালয় তোমাকে রাখা দরকার। এবং খুলনা ইউনিভার্সিটির পরিবেশ থেকে শুরু করে ওইখানে রাজনৈতিক মুক্ত একটা ক্যাম্পাস পাবা এবং ওইখানে কোনো শাসন জট নাই, যেটা তোমাকে খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য মানে কি অনুপ্রেরণা দিবে। এবং সত্যি কথা বলতে বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে খুলনা ইউনিভার্সিটির পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। এবং মনে করো আমাদের রাবিতে যদি কথা বলে 4 বছর অনার্স শেষ হয় না, কিছুদিন বেশি লাগে, মনে করো 6 মাস বেশি লাগে। কিন্তু তোমার ওইখানে 4 বছর মানে 4 বছর, অর্থাৎ একদিন বেশি যাবে না, একদিন বেশি যাবে না, একদিন কম যাবে না, যেটা তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং সেখানে তোমার নিরাপত্তা এবং রাজনৈতিক যে প্রভাব রয়েছে সেটা কিন্তু আমাদের মোটামুটি খুলনা বিশ্ববিদ্যালয় নাই। তো এই জন্য আমি বলছি যে তোমাকে খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। কবে ভর্তি পরীক্ষা হবে, মানবন্টন এবং কিভাবে ভর্তি প্রস্তুতি নেবা, কারণ হচ্ছে এখানে আমাদের রিটেন একটা রয়েছে যেটা তোমাদের জন্য চিন্তার কারণ হয়ে যাবে। ওকে, শুরুতে বলবো সাবস্ক্রাইব, ফলো বা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবা যাতে আরো মানুষ দেখতে পারে। এখানে যদি কথা বলি খুলনা ইউনিভার্সিটির যে কি বলা হয় মানবন্ধনটা, সেটা তোমাকে দেখতে হবে। অর্থাৎ যেহেতু আমরা সি ইউনিট নিয়ে কথা বলবো, সি ইউনিটটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সি ইউনিটের মধ্যে চান্স পাওয়ার প্রবণতা তোমাদের বেশি থাকে। আচ্ছা, এখানে মেইন বিষয়টা হচ্ছে আমাদের এমসিকিউ হবে 60 নম্বরের, আর হচ্ছে লিখিত হবে আমাদের 40 নম্বর। কত? লিখিত হবে 40 নম্বরে। এবং অনেকজনে প্যারা খাও ভাইয়া আমি রিটেনের মধ্যে ভালো করতে পারতাম না, রিটেন এখনই পড়বো। তুই আগে এমসিকিউ ভালো কর, এমসিকিউ গ্রামাটিক্যাল পার্ট গুলো ভালো কর, বাংলার গ্রামাটিক্যাল পার্ট গুলো ভালো কর, তুই এই লিখিতের মধ্যে ভালো করতে পারবি। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এই এমসিকিউ পার্টের যে 60 নম্বর রয়েছে, এটা কিভাবে প্রশ্ন আসবে? এখানে প্রশ্ন হচ্ছে 10 নম্বর, আর ইংলিশ 10, আর হচ্ছে জিকে 30 নম্বর। জিকে 30 নম্বর। যদি আমি কথা বলি এই খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে তুমি যদি এই জায়গাগুলোতে, অর্থাৎ বাংলা, ইংলিশ, জিকের যে কি বলা হয় এমসিকিউ পার্ট গুলো রয়েছে, এইখানে যদি 45 মার্ক তুলতে পারো, কত? 45 মার্ক বা 40ও তুলতে পারো, তুমি লিখিত মার্ক দিয়ে একটু খারাপ করলেও তুমি একটু ভালো করতে পারবা। দেখো এখানে বাংলার মধ্যে তুমি এরকম প্রশ্ন আসে, বিগত সালের প্রশ্নটা দেখো, তুমি 7 পাওয়ার যোগ্য, এখানে তুমি 15 পাবা ইনশাল্লাহ। আর জিকের মধ্যে তুমি তো 22-21 তো পেতেই পারো ইনশাল্লাহ। তো এইখানে একটা ভালো নাম্বার কিন্তু তোমার ক্যারি হয়ে যাচ্ছে, অর্থাৎ তুমি এখানে 45-এর মতো নাম্বার পাওয়ার চেষ্টা করো। এরপর আমাদের হচ্ছে লিখিতের জন্য কি পড়বো, বা আমি এমসিকিউ এর জন্য কি পড়বো। লিখিতের জন্য আমি এখানে একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে লিখিতের জন্য তুমি কি প্রশ্নটা আসে 40 নম্বর দিয়ে। এখানে 40 নম্বর হচ্ছে বাংলার মধ্যে 15 নম্বর প্রশ্ন আসে, ওটা 3 ভাগে থাকে। একটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, একটি আর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, আর হচ্ছে একটা হচ্ছে, আচ্ছা 3 ভাগের মধ্যে 10টি প্রশ্ন থাকবে। একটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, আর একটি থাকবে 5 মার্কের একটা উত্তর। অর্থাৎ 10টা প্রশ্ন থাকবে হচ্ছে 1 মার্ক করে। 10টা, এই কোথায় গেলে কলমের কালি, 10টা প্রশ্ন থাকবে হচ্ছে আমাদের 1 করে, তাহলে হচ্ছে এখানে 10। আরেকটা প্রশ্ন থাকবে একটু বড়, সেটা থাকবে হচ্ছে 5 মার্কের। কত? 5 মার্কের, তাহলে হচ্ছে 15। এরপর হচ্ছে আমাদের ইংলিশ পার্টটা কি থাকে, এখানে হচ্ছে 4টি ভাগে থাকবে। প্রথম হচ্ছে 15টি প্রশ্ন সংক্ষিপ্ত, তাহলে এটা হচ্ছে 15 নম্বর। এরপর হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ থাকবে, এটা হচ্ছে আমাদের 10 নম্বর। এই হচ্ছে আমাদের 25 নম্বর, তাহলে এখানে 25 আর এখানে হচ্ছে 15, এই মিলে হচ্ছে আমাদের 40 নম্বর। তুমি বিশ্বাস করো, আমরা গতবার যে প্যারাগ্রাফটা বলে দিয়েছিলাম আমাদের স্টুডেন্টদের, তারা কিন্তু ওই প্যারাগ্রাফটাই পাইছিল। ইনশাল্লাহ আমরাও এই বছরও ভিন্ন হবে না। তো তোমাদের জন্য কি করতে হবে, এই অল ইন অন যে বেসটা রয়েছে বা খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য সি ইউনিটের যে বেসটা রয়েছে, এটার মধ্যে ভর্তি হলে তুমি রাবি, চবি, পরে হচ্ছে খুলনা ইউনিভার্সিটি, গুচ্ছ, এগুলো হয়ে যাবে মাত্র 999 টাকা, বেশি না। এখন বলতে পারেন ভাই এত কম টাকায়, তোমার থেকেও বা আমার থেকেও আরো গরিব স্টুডেন্ট রয়েছে যারা 500 টাকা দিয়ে ভর্তি হতে পারতেছে না। তো 999 টাকা দিয়ে একেবারে ওভারঅল ক্লাস পাবা, এক্সাম পাবা। ওভারঅল আমরা যদি এখানে দেখাই, শুধুমাত্র এক্সাম বেস 250 টাকায় আছে। ওভারঅল কি কি টপিকের ক্লাস হবে এখানে আমরা দিয়ে দিয়েছি। এরপর কি আমাদের হচ্ছে জিকের কি কি টপিকের ক্লাস হবে আমরা দিয়ে দিয়েছি। আমাদের বাংলার কি কি টপিকের ক্লাস হবে আমরা দিয়ে দিয়েছি। আমাদের শত শত স্টুডেন্ট পড়াশোনা করতেছে আমাদের বেসের মধ্যে, তুমি কেন ভর্তি হবে না? তোমার ভর্তি হওয়া অবশ্যই অবশ্যই জরুরি। ইনশাল্লাহ তুমি হচ্ছে তোমার যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার, সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তুমি যোগ্য হবা। একটা কথা মনে রাখিও, তুমি যে এখন এডমিশন টেস্টটা দিচ্ছ, এখন তোমাকে আসলে কেউ দাম দিবে না, বা এই সময় কেউ কাউকে পাত্তা দেয় না, তোমার এখনো কোনো পজিশন হয় নাই। মনে করো আমাদের মতন যারা মধ্যবিত্ত আছে, তারা কিন্তু আসলে সমাজের মধ্যে কোনো প্রভাব খাটাতে পারে না, আমাদের পরিবার এরকম কোনো প্রভাব খাটাতে পারে না, বা এরকম কোনো বিষয়ে মানে কথা বলতে পারে না যেটা তাদের অর্জন আছে। কিন্তু তুমি এটা বিশ্বাস করো আর না করো, যখন তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, একটা ভালো সাবজেক্ট বা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা,
তখন তোমার পিতামাতার একটু হলেও তোমার কারণে মূল্য দিবে সমাজ। তো তুমি তোমার পিতামাতার গর্বের কারণ হবা না হচ্ছে কষ্টের কারণ হবা, সেটা তোমার হাতে ছেড়ে দিলাম। জাস্ট বলবো, এই যে এডমিশন টেস্টটা যাচ্ছে, এই এডমিশন টেস্টটাকে একটু ফোকাস করো। 3 থেকে 4 মাস সময় রয়েছে, একটু ফোকাস করো। ইনশাল্লাহ একটা যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা, এটা সফলতা না, কিন্তু এটা ট্রু যে তোমার এসএসসির পরে এটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় সফলতা। তো তুমি কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বা কি পড়বা না, সেটা তোমার উপর ছেড়ে দিলাম। আর যারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছে, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করো। ইনশাল্লাহ রাবিয়ান, চবিয়ান বা খুবিয়ান হওয়ার জন্য এখনই ভর্তি হয়ে যাও। আমাদের অল ইন অন যে পেজটা রয়েছে সেখানে। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।